কোচবিহার জেলার নিশিগঞ্জে নতুন আলুর মৌসুম শুরু হতে আর মাত্র 2 থেকে 3 মাস বাকি, অথচ এখনও হিমঘরে পড়ে রয়েছে প্রায় 5 লক্ষ প্যাকেট আলু। দীর্ঘদিনের আলু ব্যবসায়ী সঞ্জয় বল জানিয়েছেন, নিশিগঞ্জের 2টি হিমঘরের মোট ধারণ ক্ষমতা প্রায় 5.5 লক্ষ প্যাকেট, কিন্তু এখন পর্যন্ত বের হয়েছে মাত্র 55,000 প্যাকেট, অর্থাৎ বিপুল পরিমাণ আলু এখনও অবিকৃত। ব্যবসায়ীদের দাবি, গত মৌসুমে বাম্পার ফলন হওয়া এবং বিগত শাসনামলে একাধিকবার অন্য রাজ্যে আলু রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ হওয়ায় পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার অনেকটাই সংকুচিত হয়েছে। তার প্রভাব এখনও কাটেনি বলে তাদের মত। কৃষি ও বাজার বিশেষজ্ঞদের মতে এই সংকট শুধু ব্যবসায়ীদের নয়, ভবিষ্যতে কৃষকরাও এর প্রভাব অনুভব করতে পারেন, কারণ ব্যবসায়ীরা লোকসানে পড়লে আলু কেনা কমতে পারে, আর কৃষকরা ন্যায্য দাম না পেলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাতে পারেন। একদিকে হিমঘরে অবিকৃত আলুর পাহাড়, অন্যদিকে নতুন মৌসুমের অপেক্ষা। এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পশ্চিমবঙ্গের আলু অর্থনীতি আরও বড় সংকটের মুখে পড়তে পারে। 35-40 মানে 200 প্যাকেট এক গাড়ির দাম 35,000, 35-40 এরকমই হবে। হল্যান্ড মালের দাম পড়ছে এমনি করতে, এমনি আমরা তো খুচরা গেছে এমনি করতে 9 টাকা কেজি, আর এমনি কিনতে গেলে 15 এইরকম। আচ্ছা। ও মানে 35 মানে হচ্ছে 35,000-এ কতখানি মাল থাকে? কত 10 টন 10 টন মাল থাকে। আচ্ছা 200 প্যাকেট আর কি, মনে করো 50 কেজি ওই হিসেবেই 200 প্যাকেট। 200 প্যাকেট 200 প্যাকেটের দাম হচ্ছে 35,000, আর নর্মাল যেটা আছে আলু সেটা হচ্ছে 7-8 রয়েছে তোমার 20,000ই, 10,000 12,000 এরকম, 20,000 25,000। এটা তো সিজন টাইমে অনেক বেশি দাম ছিল। 60-70 হাজার 80,000-এর মতন দাম গেছে এবার সিজনে গাড়ি। হ্যাঁ, তার মানে অর্ধেকেরও কম এখন দাম। আরো কম। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম সঞ্জয় বল। আপনি এখানেই আলুর ব্যবসা করেন? হ্যাঁ, কতদিন থেকে এই ব্যবসার সাথে যুক্ত? আমি তো, আমার বাবাও করতো, সাথে আমি থাকতাম। এখন পুরোপুরি বাবা মারা যাওয়ার পরে পুরোপুরি আমি করতেছি। আপনার বাড়ি এখানেই লোকালেই। মানে এই জায়গাটার নাম কি? এটা নিশিগঞ্জ নতুন বাজার। আচ্ছা, এই যে ধরুন আপনার এখানে আলুর ছড়ানো আছে দেখছি, এগুলো কি হিমঘর থেকে আনা হয়েছে? হ্যাঁ, হিমঘরের রিয়াল। এই আলুটা যে এনেছেন এটার কি দাম পড়েছে? এটা লাল আলুর দাম একটু বেশি তুলনায়, সাদা আলুর দাম আরও কম আর কি। তো এটা বন্ড এখন 40,000 টাকা। 40,000 গাড়ি, এক গাড়িতে কত টন? 10 টন আলু থাকে। তাতে আপনার 40,000 যদি ভাগ করা যায় 10 টন, তাহলে কেজি প্রতি দর কত হচ্ছে? কেজি 4 টাকা কেজি হচ্ছে। 4 টাকা করে কেজি। হ্যাঁ, কিন্তু আমরা যতটুকু জানি, এই যে যখন সিজনে মানে লাস্ট সিজনে যখন এই আলুগুলো হিমঘরে রেখেছিলেন যারা কিনে, সেই সময় তো দাম অনেক বেশি ছিল। হ্যাঁ, তুলনায় অনেক বেশি ছিল। 70-80 হাজারের মতন হবে। আপনি বলতে পারবেন কিরকম ছিল সেটা? সেটা লাল আলু 60 টাকা ছিল, সাদা আলু 4 টাকা ছিল তখন। এখন সাদা আলু মানে এখন বন্ডের বাজার ধরো 4 টাকা, 3 টাকা। আর তখন খালি মানে প্যাকেটিং আলুই ছিল হলো 4 টাকা। আচ্ছা, নিশিগঞ্জে কতগুলো হিমঘর আছে? নিশিগঞ্জে 2টো হিমঘর আছে। এবার এক একটা হিমঘরের ক্যাপাসিটি কত? আমার একটা হিমঘরের ক্যাপাসিটি 3 লাখ, আর একটা 2.5 লাখ ক্যাপাসিটি। এই যে 3 লাখ এবং 2.5 লাখ, তার মধ্যে ধরুন এই সময়টাতে আলু সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কথা, সেই হিসাবে কিরকম বেরিয়েছে বলে আপনার ধারণা? বেরিয়েছে, এক হিমঘরে বেরিয়েছে 20,000 প্যাকেট, আর আরেকটাই বেরিয়েছে 35,000 প্যাকেট। মোটামুটি নতুন সিজন আসতে আরো মোটামুটি 2-3 মাস দেরি আছে। তার মধ্যে কি পুরো আলু বিক্রি হবে? না, বিক্রি হবে না। ফেব্রুয়ারি পর্যন্ত গেলেও বিক্রি হবে না, কমপ্লিট হবে না। সেই ক্ষেত্রে কি হবে সেই আলুগুলো যেগুলো বিক্রি হবে না? পরিস্থিতি তো ভয়াবহ দেখা যাচ্ছে। তারপরে ধরুন নতুন সিজন আবার আসবে। এবং আপনি যে এই যে আলুর ব্যবসা করেন, আপনি তো নিশ্চয়ই বীজও বিক্রি করেন? হ্যাঁ, বীজও বিক্রি করি। এইবার বীজ আপনাকে বাকিতেও দিতে হয়? হ্যাঁ, বাকিতে, হ্যাঁ, প্রচুর বাকিই যায় বেশি তুলনায় বীজ। সিজনে টাকা দেয় কৃষকগুলো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে সামনের সিজন বলে মনে হয় আপনার? সিজন চাষিরা তো এর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে আলুর থেকে, মানে দিন যাচ্ছে লসে, ওরা আর ওটা মেনটেন করতে পারছে না। মানে এইবার এই যে আলুর নিশ্চয়ই ইসে নেই, কি বলে, চাহিদা নেই। চাহিদা না থাকার জন্যই তো বাজার এরকম হয়েছে। হ্যাঁ, এবার এই চাহিদা না থাকার কারণটা কি মনে হয় আপনার? ফলন অতিরিক্ত, তারপরে
ফলনেই মেন ব্যাপার। ফলন ফলনটা দিকে বেশি গাড়া হয়েছে। বেশি হয়েছিল, আচ্ছা। তো আলুর ফলনও যথেষ্ট ছিল। অন্যবার এবার আপনি তো ফলনের কথা বললেন, হ্যাঁ কিন্তু যেটা হিসাব আছে কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী এর আগের বছর যেই পরিমাণ জমিতে আলু চাষ হয়েছিল হ্যাঁ। এই বছরও একই পরিমাণ জমিতেই আলু চাষ হয়েছে। হ্যাঁ। ফলন কি মানে ওয়েদারের জন্য ফলন বেশি হ্যাঁ, হয়েছে? ওয়েদারের জন্য ফলন বেশি ছিল। যেখানে 70-80 প্যাকেট হইতে হবে সেখানে 120-30 প্যাকেট পর্যন্ত হয়েছে। আপনাদের এই যে এইখানের যে হিমঘরের আলুগুলো হ্যাঁ লোকালে আর কতটুকু খাবে? বাইরে যায় নিশ্চয়ই। হ্যাঁ, আসাম- বাইরে কোন কোন আসামে জায়গাতে বেশি যায়। বেশি যায়? আসাম যায় এদিকে, এদিকে বিহার টুকিটাকি যায়, বেশি যায় না। আর অন্যবার যেরকম কলকাতা যায় তো এবার যায়নি তুলনায়। না আসামে যেরকম চাহিদা ছিল সেরকমই আছে? না, চাহিদা অনেক কম। আসামেও চাহিদা কম। হ্যাঁ এমনি বাইরের দেশে ধরুন আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ বা এগুলোতে যায় কিছু? গতবার তার আগের বার গেছিল, গতবারেও যায়নি। এবার লক্ষণ ওরকম নেই। বাংলাদেশেও দাম কম আর। তার মানে এই পুরো এলাকা জুড়েই এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ আপনি কি নিজেও মজুত করেন? হ্যাঁ, আমিও নিজেও করি। এবার কতটুকু মজুত করেছেন? এবার 10 গাড়ির মতো ছিল না। তাহলে 10 গাড়িতে আপনার তো লসের পরিমাণ প্রচুর দাঁড়াবে। হ্যাঁ, 3 লাখের কাছাকাছি। 3 লাখের মতন লস দাঁড়াবে। আচ্ছা।